যাবেন, টেনশনের কারণ নাই। আপনার যত বান্দা আনেওয়ালা বান্দারা জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর কাছে নিয়ে নিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কি নাম? কালু। ভালো থাকেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, বসেন, এখানে বসে যান। আমার ওনাদের জন্য আল্লাহর তরফ থেকে হেদায়েতের দোয়া, জোরে বলেন আমিন। ওনাদের জন্য আল্লাহ, আমাদের তরফ থেকে আল্লাহ পাকের কাছে হেদায়েতের দোয়া, স্বচ্ছতার দোয়া, জোরে বলেন আমিন। না করাটা বেটার। এই কারণেই বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্যই তো মাহফিল হয়। এখন এমনেও পড়ে না নামাজ, আবার রাত 12টা-1টা পর্যন্ত বয়ান হইলে কেউ আরে রাত্রে তো মাহফিল শুনছিলাম এই জন্য পড়তে পারিনি। দোষটা কার? মাহফিলের। দোষটা কার? মাহফিলের। মাহফিলের যেন দোষ না হয়। বদ্দিন আসবে, দিনদার হয়ে যাবে, কি বলেন? কৃপণ আসবে, দানশীল হয়ে যাবে। বেনামাজি আসবে তো নামাজি হয়ে যাবে। তো ভাইরা আমার, একজন মানুষ থাকলে একটু বলেন, প্রশ্ন করি, যারা এখানে আছেন যে হ্যাঁ আমি আমার এই জিন্দেগিতে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা গুনাহও করি নাই, এরকম কোন ব্যক্তি আছেন এখানে? সারা বাংলাদেশে আছে কেউ? সারা বিশ্বে কেউ আছে? না, তবে বাংলাদেশে একজন আছে। বাংলাদেশে একজন আছে, এই তো নাম তো শুনছেন। আমরা কতদিন আগে একটা ইউটিউবের ভিডিওতে দেখেছি, আব্দুল লতিফ সিদ্দিকী, আসলে কাজ্জাবী। সে বলছে আমি আল্লাহ পাকের নিয়ামত আশা করি, আল্লাহ পাকের নিয়ামত পাই, এই জন্য আমি শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি না। সুবহানাল্লাহ না কইবা? কত বড় পীর আমরা এই দেশে পেয়েছি। হ্যাঁ, এই পীর আউলিয়ার দেশ এটা, লতিফ সিদ্দিকীর মতো পীরদের দেশ। ভাই, দাড়ি একটু রাখলেই পীর হওয়া যায় না। বাংলাদেশ এমন দেশ যে দাড়ি কাটা পীরও আছে, কথা বলেন ঠিক না? এই দেশে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলেই জায়নামাজ খুঁজতেন। কথা বুঝেন নাই? বুঝলে বুঝ পাতা, না বুঝলে ওটা খারাপ। আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলে জায়নামাজ আর কোরআন খুঁজতেন, কিন্তু এরাই আবার আলেমদেরকে বেড়ি পড়িয়ে জেলখানায় ঢুকাই দিতেন। সুতরাং এটার নাম পীরগিরি না, এটা হলো পীরের লেবেল লাগিয়ে বাটপারি। কথা ঠিক কিনা বলেন? যেই লোকটা বললো এই কথা, আমি আমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই, আরে শয়তান তো তাকে দেখলে লজ্জা পায়। শয়তানকে আমি কি শয়তান? আল্লাহ আমার কেন তুমি শয়তান বানাইছিলা? 24 সালে যে আব্দুল লতিফ সিদ্দিকী আসবে এটা জানলে আমি আর শয়তান হইতাম না, তার এই দায়িত্ব দিয়ে দিতাম। কথা কয় না? অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন, আর কেউ মাসুম না। শুধু নবী রাসূলুল্লাহ মাসুম, নিষ্পাপ, ইনাদের কোনো গুনাহ সন্দেহ আছে আপনাদের? না, এটা আসতে বললেন যে নবীদের কোনো গুনাহ আছে? এবার আসেন, সাহাবা আজমাইন যারা রাসূলের জামানার পরের, এই সাহাবা আজমাইনদেরকেও আল্লাহ পাক ভুল থাকলেও ক্ষমা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও খুশি, আমি আল্লাহও খুশি। এরপরে যারা এনারা হচ্ছেন তাবেঈ, যারা সাহাবা আজমাইনদেরকে নিজের চোখে দেখেছেন, রাসূল বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তার মানে এই যুগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করছেন, করে দিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত যত মানুষ, সময় কাল পাত্র ভেদে আমাদের প্রত্যেকেরই গুনাহ কম বেশ আছে। এখন তারও বেশি গুনাহগার। আগের কালের মানুষ গুনাহগার কম ছিল, এখনের মানুষ বেশি গুনাহগার। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। কেন? ফিতনা বাড়তেছে না কমতেছে? 2001 সালে বা 1990 সালে বলেন তো 24-এর মতো ফিতনা ছিল কি? অনেক কম ছিল।
যেটা মানুষ চিন্তাও করতে পারতো না ওইটা এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি। তাহলে ফিতনা বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত বান্দা আছে পয়গম্বরের নিকটে, অতীতে যত বান্দা চলে গেছে সব বান্দা আল্লাহর জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে। অতীতে যত মানুষ চলে গেছে এদের মধ্যে বিশাল বড় একটা জামাত, এরাই হবে জান্নাতি। আর জামানা যত সামনের দিকে, কিয়ামতের দিকে, মানুষ তত জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে। কারণ আসবাবে মাসিয়া ফিতনা এত বেশি বাড়বে, যার কারণে বান্দা, নবী বলেন সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। বর্তমানের হালতটা একই অবস্থায় হয়ে গেছে। সকালবেলা একজন মুমিন, বিকেলবেলা নাস্তিক মুরতাদদের টাকার বান্ডিল দেখে ঈমান ধ্বংস করে দেয়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জামানায় ফেললেন, এরপরও এই জামানার কিছু কিছু বান্দারা আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ ইমামদেরকে গালি দেয়, এরা আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়, দাদাদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমরা কত বড় আলেম হোক না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, আমাদের বাবার চেয়ে বড় আলেম হইতে বুজুর্গ হইতে পারি নাই। আমাদের বাবাদের মধ্যে ইসলাম কম থাকলেও, জ্ঞান কম থাকলেও আমল বেশি ছিল। আর আমাদের মধ্যে জ্ঞানের অভাব নাই, লেকিন একটার মধ্যেও আমল নাই। সব হইল শিক্ষিত শয়তান টাইপের হয়ে গেল, জ্ঞান আছে কিন্তু মানে না। মনে রাখবেন, জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। যদি আপনি আপনার বাবার কথা বলেন, দাদার কথা বলেন, তাকায় দেখেন আপনার চাইতে আপনার বাবার নামাজের গুরুত্ব বেশি ছিল না কম ছিল? আপনাকে আমাকে ডাকা লাগে, বারবার বলা লাগে, মুয়াজ্জিন আযান দেওয়া লাগে। আর আমাদের বাপ দাদারা নিজেরা মুয়াজ্জিন হয়ে মসজিদে আগে আগে বসে গেছে। এ মুসলমান নবীর উম্মত, আগের কালের জামানার হালত দেখেন, আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগের ঘটনা দেখেন। এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা দেখেছি, মহিলারাও, আপনারাও দেখেছেন, মহিলারা যখন রাস্তায় বের হতো, আজ থেকে 1 যুগ আগে, 2 যুগ আগে, 3 যুগ আগে, 4 যুগ আগে, অর্থাৎ যত পিছনে তত দেখবেন আমাদের মা বোনরা রাস্তায় বের হইতো। রাস্তায় যদি কোনো পর পুরুষ দেখা যাইতো, ওড়নাটা নিচের দিকে দিয়ে সুন্দর করে কোনো বিল্ডিং এর আড়ালে লুকিয়ে যেত, কোনো পর পুরুষ যেন না দেখে। এমনকি নিজের কাপড়টাও উঠানো যায় না, কারণ পর পুরুষ যদি দেখে তাহলে পর্দার খেলাফ। যার কারণে নিজের কাপড়টাও কোনো বাহিরে রাখতো না। কোনো পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, পুকুর পাড়ে নেমে যাইতো। এটা ছিল আমাদের মাদের হালত, যার কারণে আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি। এ মুসলমান, আমাদের মাদের থেকে আল্লাহ জন্মগ্রহণ করছে। আর বর্তমান নারীদের দিকে তাকান, কোন জায়গায় যদি কোনো নারীকে দেখাও যায়, ওড়না যদি বুকে থাকে, পরপুরুষ দেখলে সেটা খুইলে একবার দেখায় আবার দেয়। পর্দা তো বালাই নাই। পর্দার কথা বললে হুজুররা খালি ফতোয়া মারে, এদিকে কি পর্দা চলে? আমরা নারী, আমরা সব পারি, স্লোগান দেয়া আছে না নাই? যার কারণে রিক্সাও চালায়, অটো চালায়, হুন্ডাও চালায়, বিমানও চালায়, যেখানে যাবেন সেখানেই নারী আছে না নাই? আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো। বর্তমান সময়ে পর্দা কারে কয় বোঝেও না। এ মুসলমান, পর্দার কথা বললে মাথা ব্যথা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, জামানা অতীতে যত মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আজ থেকে বহু আগের বছর যদি আগের চিন্তা করেন, আপনারা গ্রামগঞ্জে দেখা গেছে, অথবা শহর মফস্বলেও যাই বলেন না কেন, সকালবেলা আপনার আমার মা খালারা প্রত্যেক দিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের পাতিলেও হাত দিত না, উঠান ঝাড়ু দিত না। সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তারপরে ঘরের কাজ। মাগরিবের পরে সূরা ওয়াকিআ, এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত ছাড়া ঘুমায় না। প্রতিদিন শুক্রবারে, প্রতি শুক্রবারে সূরা কাহাফের তেলাওয়াত। এমন কোন দিন নাই কোরআন 2-3 বার তেলাওয়াত করে নাই। কিন্তু আমাদের ঘরে কোরআন আছে, টিভিও আছে,
আমাদের ঘরে কোরআন আছে, অন্য আসবাবও আছে। আমাদের ঘরের অন্য আসবাব মুসার মতো কাজের লোক পাওয়া যায়, লেকিন কোরআন ঝাড়ার মতো একটা লোক সারা বছর মিলে না। আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, তেলাওয়াত করব কি? আমরা আমাদের নিজেদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা ঘুম থেকে জাগতাম, সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার তেলাওয়াত। রাত্রেবেলা ঘুম থেকে যখন ঘুমাইতাম তখন মা জিকির করে করে ঘুম পাড়ায়। সকালবেলা যখন আবার ঘুম থেকে জাগতাম দেখতাম মা জিকির করে। অর্থাৎ আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুকের আওয়াজে। ঠিক কিনা জোরে কর? বাবা মা তেমন, সন্তানও তেমন। এই জন্যই তো এখন আল্লাহওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। আগের মা ছিল পবিত্র, যার কারণে আল্লাহওয়ালা আশা ছিল। আর এখন মায়েদের পেট পবিত্র না, যার কারণে আল্লাহওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান পূর্ববর্তী মানুষদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়া দরকার। তাদের নামাজের খুশু খুজু, তাদের ইমানের হালত, আমাদের ইমানের হালত আসমান আর জমিন তফাৎ। ঠিক কিনা জোরে কর? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতীতের বান্দাকে গালি দিও না। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। যত জামানা সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে যাবে। কারণ ফিতনা, জমিনের মধ্যে ফিতনা যতদিন যায় তত বাড়বে, যত সময় যায় তত বাড়বে বাড়বে বাড়বে। ওই যে জামানা আধুনিক হচ্ছে, উন্নতি হচ্ছে, এটার নাম উন্নতি না। যত আধুনিক হবে ততই উলঙ্গপনা, বেহায়াপনা বাড়বে। ঠিক কিনা? তখন আধুনিক ছিল না, মানুষ গুনাহও বুঝে নাই, গুনার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনার প্রচার বাড়ছে, তাই প্রসারও বেড়ে গেছে। কোন ভালো জিনিস আমাদের দেশের মিডিয়ারা প্রচার করে না। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কেমনে ডিগবাজি দিতে পারে। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কত বেশি নোংরামি করতে পারে। কিন্তু এদেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করে দেশের মর্যাদা রক্ষা করে। এদের প্রচারণা এই হলুদ সাংবাদিকরা করে না। তাহলে ভালোর প্রচার হবে কিভাবে? প্রসারও বা ঘটবে কিভাবে? প্রচার করতেছে কোন জায়গায় কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, এটার প্রচার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার প্রচার যখন হয় তো শয়তান তো এটার প্রসারকেও বাড়িয়ে দেয়। এজন্য নেক কাজের প্রচার করেন যেন নেক কাজের প্রসার বাড়ে। গুনাহের কাজ জানলে আল্লাহর হাবিব বলেন এটা গোপন রাখো, আল্লাহও তোমার গুনাহ গোপন রাখবে। আর আমাদের সমাজের মানুষ কোন গুনাহ জানলে এটার প্রচার করে, লিংক ছড়ায় দেয়। আমরাও বলি ভাই মেসেঞ্জারের লিংকটা একটু দেন তো দেখি। এই হাল আমাদের। এই কারণে তো গুনার প্রসার বাড়তেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত সামনে আগাবে গুনার দিকে আগাবে, মানুষ তত জাহান্নামের দিকে যাবে। এরপরও ফিতনার জামানায় 2024 সালে এসেও যদি কেউ কয় আমি গুনাহ করি না, ওর মতো শয়তান নালায়েক বেহায়া নির্লজ্জ কেউ হতে পারে না। ঠিক কিনা? যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমর, কত বড় একজন সাহাবী, যার ব্যাপারে পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আসতো, তাকায় দেখো ওমরের দিকে, ওমরের নবুয়তি মেজাজ, ওমরের নবুয়তি মেজাজ। ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। ওমরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিতেন। ওই ওমরের ঘটনা শুনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফার কাছে দিয়েছেন। হুযায়ফা জানতো কে মুনাফিক কে ইমানদার। হুযায়ফার কাছে ছিল, যার কারণে হুযায়ফা সবাই বুঝতো এটা মুনাফিক, এটা মুনাফিক, ওইটা মুনাফিক, লিস্টই তো তার কাছে। আমাদের বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন যদিও দাবি করি, কিন্তু অধিকাংশ বান্দা মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? কথা একটাই, মুখে একটা, অন্তরে একটা। হুযায়ফা জানতো এটা মুনাফিক, ওটা মুনাফিক, এটা ওমর জানে। ওমর একদিন এসে ডাক দিয়ে বলে, হুযায়ফা তোমার কাছে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লিস্টে দিয়েছেন, বলো তো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি?
এমন একজন সাহাবী, ওমরের মতো একজন সাহাবী ডাক দেয়া কয়, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? যে ওমরের ব্যাপারে নবী হওয়ার মতো যোগ্যতার বর্ণনা আসছে, যে ওমর অর্ধজাহানের খলিফা, তিনি মাঝে মাঝে বলতেন যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয় আমি হব সে ওমর, কারণ জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা যা দরকার আল্লাহ আমাকে দিছে। আর যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমার তো এমন গুনাহ, আমাকে আল্লাহ পাক হয়তো জাহান্নামে দিবে। এটাকেই বলা হয় ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা বান্দার প্রত্য যখন থাকবে তখন বান্দা বলবে জান্নাতে যদি যাওয়া লাগে আমি যাব ইনশাআল্লাহ, আর যদি জাহান্নামে দেওয়া লাগে আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকেই জাহান্নামে দিবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা দেখো আমার লিস্টিটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়? হুযায়ফা ডাক দিয়া কয়, ওমর আল্লাহর রাসূলের থেকে নিষেধ, কার নাম কোন জায়গা আছে বলা যাবে না, দয়া করে মাফ করে দেন। আমিরুল মুমিনিন চাইলে জোর করে নামটা জানতে পারতেন মুনাফিক নাকি মুমিন, কিন্তু জোর করেন নাই। ওমর বাসায় যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওমরের ঘুম আসে না। ওমর পেরেশান, বালিশের সঙ্গে মাথাটা লাগায় ওমর চিন্তা করে, হায় রে অর্ধজাহানের খলিফা ওমর হয়ে লাভ কি যদি নামটা মুনাফিকের খাতায় থাকে? আমি ওমরের নামটা যদি ইমানদারের খাতায় না থাকে, মালিক আমি ওমরও যদি জাহান্নামে যাই, কোন বান্দার যদি কোনো হক নষ্ট হয়, আমি ওমর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। লাভ কি ওমর হয়েও লাভ কি, নবী হওয়ার ঘোষণা এসেও লাভ কি? ওমরের চোখের মধ্যে ঘুম নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা রাত্রিবেলা গভীর রাত দরজার মধ্যে টোকা দিয়া বলে, হুযায়ফা আমি ওমর। হুযায়ফা দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন ব্যাপারটা কি? এত গভীর রাতে আপনি আমার কাছে কেন আসলেন? আপনি নিজেই যদি একবার বলতেন আমি আপনার কাছে চলে যেতাম। কি দরকারে আসছেন? ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমার নিজস্ব প্রয়োজনে আমি তোমার কাছে আসলাম। মনে রাখবা একটা প্রশ্নের জবাব তুমি আমাকে যদি দাও আমি এখান থেকে আবার চলে যাব, যতক্ষণ জবাব না দিবা আমি ওমর তোমার ঘরের দুয়ার ছাড়বো না। আমিরুল মুমিনিন হুযায়ফার কাছে যায় ডাক দেয়া বলে, হুযায়ফা একটা প্রশ্ন 3-4 দিন যাবত আমার মাথায় বারবার আমার মাথায় খেলতেছে। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি প্রশ্ন? ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা আমি ওমর ইন্তেকালের পর আমার জানাজা তুমি পড়বা কিনা? আমি কি ইমানদার নাকি মুনাফিক এটা আমার জানা নাই। আমার লাশের জানাজা তুমি হুযায়ফা পড়বা কিনা বলো। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যাকে শয়তান দেখলে ওই রাস্তায় হাঁটে না, এত বড় একজন আমির, এত বড় একজন শাসক, আপনার মতো ওমরের জানাজা আমি কেন পড়বো না? আল্লাহর কসম ওয়াদা করলাম, টেনশনের কোনো কারণ নাই, আপনি বাসায় যায় নিশ্চিন্তে ঘুমান। আমি হুযায়ফা ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার মতো ওমরের জানাজা আমি নিজে অবশ্যই অবশ্যই পড়ব। আমিরুল মুমিনিন সুন্দর করে বলে দিলেন, আলহামদুলিল্লাহ সত্যি পড়বা বলে? হ্যাঁ। হুযায়ফার স্বীকারোক্তি। আমিরুল মুমিনিন বলতেছেন যদি পড়ো আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে, এই কথাটার জন্য সকালবেলা আমাকে ডাকাইলে পারতেন। আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা ঘুম আসছে না, 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না, টেনশনে আমার মাথা শেষ, কাজকর্ম ঠিক মতো আদায় করতে পারতেছি না। আমি জানি এ হুযায়ফা তোমার কাছে মুনাফিকের লিস্টি আছে, আর আমি এটাও জানি তুমি হুযায়ফা যাদের কাছে মুনাফিকের লিস্টি আছে, তুমি হুযায়ফা যার যার নাম মুনাফিকের খাতায় সবার জানাজার নামাজ পড়লেও তুমি হুযায়ফা মুনাফিকের জানাজার নামাজ তুমি পড়ো না। আমি যেহেতু তোমাকে প্রশ্ন করলাম হুযায়ফা তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা, তুমি স্বীকার করেছো পড়বো, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আমিরুল মুমিনিন বুঝে গেলেন আমার নামটা ইমানদারের খাতায়, আমার নাম মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা কয়, হুজুর এ মুসলমান দেখেন এক একজন সাহাবীর অন্তর কেমন ছিল, এক একজন সাহাবীর বুদ্ধিমত্তার হিকমা কেমন ছিল। আমিরুল মুমিনিন চাইলে জোর করে শুনতে পারতেন, কিন্তু জোর করেন নাই, সুন্দর করে জবাব নিয়ে তার স্বীকারোক্তি নিয়ে নিছেন। ওমরের মতো একজন মানুষ যদি এই টেনশনে ঘুমাইতে না পারে যে আমি কি মুমিন নাকি মুনাফিক, তার মানে আপনার আমার টেনশন থাকা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেখানে আমিরুল মুমিনিন দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে গেছে, দুনিয়াতে থাকতে প্রত্যেকটা সাহাবী জান্নাতের সনদ পেয়ে গেলেন। এরপরও টেনশন, মালিক কি জান্নাতে দিবে নাকি জাহান্নাম? সেখানে আপনার মতো আমার মতো এতজন বান্দা 24 ঘন্টা গুনাহ করার পরও আমরা বলি আমি পাপ করি নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার ক্ষমতা দিয়ে মাফ করার জন্য ঘোষণা দিয়েছেন, যার কারণে আখিরি নবীর উম্মত হলাম। এই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন। নয়তো যে অন্যায় বাংলাদেশে চলে, এই অন্যায়ের উপর এই দেশ এখনো পর্যন্ত টিকে থাকতো না, ঠিক কিনা? আমাদের দেশের গুনাহ বেশি, অন্যায় বেশি, অত্যাচার বেশি। শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বর ইন্তেকালের আগে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমার উম্মতদের কি হবে মালিক? আমার রব্বে করিম ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতদের হালত কেমন? জমিনের মধ্যে আপনার উম্মতটা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, টেনশনের কারণ নাই। আপনার যত বান্দা আনেওয়ালা বান্দার জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর কাছে নিয়ে নিছে। ভাইরা আমার দেখেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত, ঠিক কিনা বলেন তো? সারা দুনিয়ার জন্য রহমত। নবী বলে গেছেন, আল্লাহ আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, রাসূল আপনি টেনশন নিয়েন না। দেখেন ভাই আমার দিকে, প্রত্যেকটা উম্মত যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আপনাকে আমাকে আল্লাহ পাক ধ্বংস করেন না কেন জানেন? আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে আমি একা রেখে চলে যাচ্ছি, আপনি এমনি এমনি ধ্বংস করেন না। আমার আল্লাহ বলেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না, মরণ হয়ে যাবে, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি আমার কুদরতের হাতে তার দায়িত্ব নিয়ে নিলাম। এটা কার দয়া? জোরে বলেন, কার দয়া? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বেঁচে আছি কার দয়ায়? আচ্ছা বলেন, গোটা দুনিয়ার মালিক রব্বুল আলামিন এত অন্যায় করার পরেও গোপনে গুনাহ করতেছি, প্রকাশ্য অন্যায় করছি, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার, এমন কোন অন্যায় নাই যেটা মানুষ করে না। আচ্ছা বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পরে এই সমস্ত কিছু জানে কি জানে না? যিনি জানে কিন্তু কিছু বলে। আচ্ছা অন্যায় যদি আপনার বন্ধু করে, আপনি জানার পরে একবার দুইবার তিনবার, কয়বার তাকে মাফ করবেন? সর্বোচ্চ 10 বার, এর বেশি করবেন? কিন্তু যেই মালিক এতবার গুনাহ করার পরেও মালিক দয়া করে খাবার সামনে দিয়ে দিচ্ছেন, খা, সেই মালিকের দয়া কি বেশি না কম? মায়ের চেয়ে বেশি না কম? এলাকার মধ্যে চাকরি করেন, মাসের মধ্যে 30 দিন ডিউটি, 10 দিন যদি কেউ চাকরি না করে বেতন বন্ধ। কাটে না কাটে না?
20 দিন চাকরি করলো, 20 দিনের বেতন দিবে, 10 দিনের বেতন কাটা। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা দায়িত্ব দিছে না নাই? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা। যে তোমার সঙ্গে, নবী বলেন, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো। কেউ যদি তোমাকে আঘাত দেয় তার জন্য তুমি হেদায়েতের দোয়া করো। এটাই ইসলাম, ঠিক কিনা? এই মুসলমান, এত কিছু আল্লাহর নবী আল্লাহ পাক আদেশ দিয়েছেন, এরপরেও আমরা মানি না, নামাজও ঠিক মতো পড়ি না। আমার মাওলা যদি চাইতো, এ বান্দা তোরে আমি চাকরি দিলাম, ঠিক মতো চাকরি না করার কারণে সকালবেলার খাবারটা বন্ধ করে দিলাম, দুপুরে নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার বন্ধ, রাতের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ। মাওলা যদি চাইতো খাবার বন্ধ করতে পারতেন কি পারতেন না? কত দয়া করলে এত অন্যায় করার পরেও সুন্দর সুন্দর খাবার আপনার আমার জন্য রিজিক দিয়েই যাচ্ছে, 1 সেকেন্ডের জন্য রিজিক বন্ধ করে না। এই যে নিঃশ্বাস নিতেছেন, একবার যদি আল্লাহ পাক বন্ধ করায় দিতেন বাঁচতে পারতাম? এই হাওয়া দিচ্ছেন, বন্ধ করে দিলে বাঁচতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা পানির সরবরাহ করতেছেন, আসতেছে কোত্থেকে? পানির মাটির নিচ থেকে আসতেছে। যদি একটা দিনের জন্য আপনাদের এই এলাকায় পানি বন্ধ হয়ে যেত, বলেন তো, বাথরুম করতে করতে এলাকা তো সব নাপাক করে দিতেন, পানি পাইতেন কোথায়? আচ্ছা বলেন তো, কথা যে বলি জবান দিয়া, এমন যদি হইতো প্রত্যেকটা কথা 1 মিনিটে 10 টাকা আল্লাহ পাকের তরফ থেকে যদি বলা হতো, বান্দা কথা যত বেশি বলবি তত ট্যাক্স বেশি দিবি, কি বলেন, ঠিক না? তাহলে কি এত কথা কইতো মানুষ? আল্লাহ পাক সব কিছু যেটা দামি ওটা ফ্রি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাতাস এটা দামি না? এটা ফ্রি না টাকা লাগে? কথা কয় না, ফ্রি না? আল্লাহ পাক যেটাকে যত গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে এই গুরুত্বপূর্ণ জিনিস বান্দা টাকা দিয়ে কিনতে পারবে না, এটা ফ্রি সার্ভিস দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হাওয়াটা ফ্রি, আগুন টাকা লাগে না, ফ্রি। আপনারা গ্যাস কিনেন, গ্যাস, আগুনটা দিছেন কে? গ্যাস আনলেন, যদি না জ্বালানোর পরে না জ্বলতো কি করতেন বলেন? আগুন আল্লাহ পাক ফ্রি দিয়ে দিছেন, মাটি ফ্রি দিয়ে দিছেন। এই যে এখানে বসলেন, জমিন, এই জমিনের মালিক একজন, ঠিক আছে, কিন্তু এই বাঁশগুলো যখন গাড়তেছেন, জমিন যদি বলতো একটা বাঁশ গাড়বা 1000 টাকা দিবা, কি বলেন? জমিন কথা বলতে পারে? এক সময় তো বলবে, কি বলেন? এক সময় তো বলবে। তো জমিন যদি আল্লাহ পাক জমিনের আওয়াজ দিত, কথা বলতে পারতো, আর জমিন যদি বলতো 1 2 3 4 5 6 7, মনে করেন এখানে 50টা বাত করছেন, এই 50টা বাসের জন্য আমার আগে 50,000 টাকা দেন, তারপরে ভাই আমি অনুমতি দিব, তাহলে আপনার আমার বাসাবাড়ি করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ ফ্রি দিয়ে দিস। জবান দিয়া কথা বলা লাগে, জবানকে ফ্রি দিছে, তাও কত ফ্রি দেখেন। এই জবান দিয়া বান্দা ইবাদত করবে কার? জবান দিয়া ডাকবে কাকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, জবান দিয়া যত কথা বলি, মানুষের চোখের ব্যথা আছে না নাই? কানের ব্যথা আছে না নাই? মাঝে মাঝে কপালের ব্যথা করে কি করে না? আমার ছোট্ট পিচ্ছে একদিন ডাক দিয়া কয়, আব্বা কপালে ব্যথা করে। আমি তোর কপাল আছে, আবার ব্যথা কোন জায়গায়? একসময় আমরাও মনে করতাম যে মাথা আবার কোন জায়গায় ব্যথা করে, কিন্তু মাথা ব্যথা আছে না নাই? হাতের ব্যথা হয়, পায়ের ব্যথা হয়, পেটের ব্যথা হয়, মাজার ব্যথা হয়, পিঠের ব্যথা হয়। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জবান দিয়েছেন, জবানটা এমন গুরুত্বপূর্ণ জবান, বান্দার হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, বা কপাল ব্যথা হয়, নাক ব্যথা হয়, কিন্তু মাগার বান্দার জিহ্বাটা আল্লাহ কোনোদিন ব্যথা করে না। কেন? আমার আল্লাহ জানে, মুমিন, তোমার যে জিহ্বাটা দিলাম, জিহ্বা দিয়া কোনো নেতার গোলামি নয়, কোনো মানুষকে ডাকা নয়, তুমি তোমার জিহ্বা দিয়া 24 ঘন্টা বলবা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কে? কথা শুনে কে? বন্ধু কে? এতবার ডাকলেন, আল্লাহ কোনোদিন রাগ করছে? আচ্ছা মার সামনে যায় বলেন তো আম্মা, মায় বলবে কি? আবার সুন্দর করে বলবেন ও আম্মা, মা বলবে বলো। আবার বললেন মা গো, বলে বল। ও আম্মা, বলে কি? 10 বার ডাকলেন, মা কিছুক্ষণ পরে বলবে চুপ থাক,
কাজ করতেছি, ডিস্টার্ব করিস না, কি বলবে কিনা। আবার বাবার কাছে যায়, আব্বা গো, বলে কি হয়েছে আব্বা? ও আব্বা, বলে বলো। আব্বা গো, বলে কি বল? আব্বা গো, কি রে বা, কিছু বলবি না? আব্বা এমনিই ডাকি। বারবার বাবাকে ডাকছে, বাবাও বেজার হয়, মাও কি হয়। আচ্ছা বলেন তো, আদম পয়গম্বর ডাকছে কাকে? মুসা নবী ডাকছে কাকে? ঈসা নবী ডাকছে কাকে? জাকারিয়াও ডাকছে কাকে? ইউসুফ ডাকছে কাকে? নূহ ডাকছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাকে ডাকছেন? সাহাবা আজমাইন ডাকছে কাকে? আমরাও ডাকি কাকে? এই কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ। কোনদিন তো এমন হয় নাই আমার আল্লাহ আসমান থেকে বলে বান্দা আর ডাকিস না, ভেজাল লাগে। বরং আমার আল্লাহ ডাক দেয়া বলে ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে তুমি ডাকো, তারপরে আমি আল্লাহ তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। আয় মুসলমান নবীর উম্মত, এক বান্দা মাজুসি মূর্তি কি বলে, সূর্য পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, অগ্নি পূজকদেরকে মাজুসি বলে। এই অগ্নি পূজক একদিন ডাক দিয়া আগুনের সামনে নিয়া সুন্দর করে বলতেছে, বারবার খালি একটাই আওয়াজ, সনাম 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 সনাম, বারবার ডাক দেয়, কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বারবার শব্দ দিয়ে একটাই শব্দ, সনাম 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 সনাম। যার পূজা করে তাকে ডাকতে হয়, কিন্তু কথা শোনে না। লা ইয়াদুররু ওয়ালা ইয়ানফা ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াকুল। এরা খাইতেও জানে না, পড়তেও জানে না, এমন অবস্থায় বারবার ডাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? এ ভাইরা আমার 80 বছর হয়ে গেল, এই অগ্নি পূজক বারবার আগুনকে সামনে নিয়ে বলে সনাম, কারণ তার কাছে অগ্নি পূজা, তার কাছে আগুনটাই তার রব। অথচ আগুনটাকেও বানাইছেন কে? বলে আল্লাহ। বারবার ডাক দিয়া বলে সনাম সনাম সনাম, কিন্তু আওয়াজ নাই। হঠাৎ করে 80 বছর পর জবান দিয়ে বের হয়ে গেছে সনাম শব্দের পরিবর্তে সমাদ। সমাদটা কার নাম? আমার আল্লাহ পাক কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওই বান্দা সনাম 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 বলে সমাদ, আসমান থেকে গাইবে আওয়াজ। আমার আল্লাহ ডাকতে বলে লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল, তুই এত বছর পর্যন্ত বারবার মূর্তিরে ডাকলি, মূর্তি কোনোদিন জবাব দেয় নাই। অগ্নি পূজা করলি, জবাব দেয় নাই। অমুকরে ডাকলি, জবাব দেয় নাই। রাত্রিবেলা চেয়ারম্যানরে ডাকে, জবাব দেয় না। মেম্বাররে ডাকে, জবাব দেয় না। অমুক জায়গায় জায়গায় নেতারে ডাক দেয়, জবাব দেয় না। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যায় নামাজটা বিছায়া দাও, আর শুধু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে রাখো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই প্রশ্ন করতে দেরি, আমি মালিক জবাব দিতে দেরি করি না। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমে সরশবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানশ নদীদি। বন্ধুকে এ মুসলমান ভাইয়ের গর্ব থেকে এই পর্যন্ত যিনি দয়া করছেন, গুনাহগুলো সব জানে, এরপরেও কিচ্ছু বলে না। আমি যে কোন জায়গায় অন্যায় করলাম, কার সঙ্গে মিথ্যা বললাম, ওজনে কাকে কম দিলাম, ঠকাইলাম কাকে, মিথ্যা বললাম কার সঙ্গে, কাকে আঘাত দিলাম, অন্যায়ভাবে কার জায়গা চুরি করলাম, কাউকে কষ্ট দিলাম, এই সমস্ত অন্যায় আল্লাহ জানে কি জানে না? এরপরেও কিছু বলেনি। কত দয়াময় আল্লাহ। বান্দা কোটি কোটি গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় একটা শব্দের মাধ্যমে। কি? নবী বলেন বান্দা যদি একবার পরে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। কোনো টেনশন নাই ভাই। বনী ইসরাইলের এক লোকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন। বনী ইসরাইলের এক লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা খুন করছে ভাই? 99টা খুন। আলহামদুলিল্লাহ আমরা কেউ খুন করি নাই। করছেন আপনারা? কেউ করি নাই। খুন করলেও কয়টা করছে? হয়তো একটা দুইটা করছে। রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে খুনাখুনি হয়।
99টা খুন করার পরে একজনের কাছে গেছেন, যায় ডাক দিয়া কয়, হুজুর আমি এত অন্যায় করলাম, মাফ পাবো কিনা? কয়টা খুন করছে বলে? 99টা। হ্যাঁ বেটা তাড়াতাড়ি ভাগ, 99টা খুন করলে আল্লাহ পাক ক্ষমা করবে না। সন্ত্রাস 99টা খুন করার পরে মেজাজ গরম হয়ে গেছে, কয় হুজুরে কয় কি, মাফ যদি না পাই তোরেও তো রাখবো না। চাকু একটা পকেটের মধ্যে ছিল, বাইর করে হুজুরও মেরে ফেলছে। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি করার পর এখন মাথা নষ্ট, হায় হায় হায়, 100টা তো ছিল না, 99টা ছিল, একটা কম ছিল। এখন 99টা করার পর একটা বাড়ছে, তার মানে গুনাহ আরও বাড়ছে। আবার দৌড় দিয়া একটা আলেমের কাছে যায়, এটা বলে হুজুর অন্যায় তো 99টা করছিলাম, আরেকজনের কাছে গেছিলাম, সে বলে মাফ পাবো না, তারও মেরে ফেলছি। আপনার কাছে আসলাম, বলেন তো 100টা খুনের ক্ষমা আল্লাহ পাক মাফ করবে কিনা গুনাহ? আলেম ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার টেনশন নাই, গুনাহ 100টা করছো, 1000 কোটিও যদি করো, তোমার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হবা, আল্লাহ পাক ক্লান্ত হয় না। এ মুসলমান, ওই বান্দা ডাক দিয়া কয় কি করণীয়? বলে এখান থেকে রওনা দাও, অমুক এলাকায় একটা আলেম আছে, তার কাছে যাবা, তওবা করে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবা, আল্লাহ পাক মাফ করে দিবে। উদাহরণস্বরূপ এখানে তার বাসা, সাভারে তার বাসা, আর তওবার দরজা হলো মনে করেন বগুড়া। এখান থেকে রওনা দাও, 100 কিলোমিটার যাওয়ার পর একজন আলেমকে দেখবা, তার কাছে ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা গোসল টোসল করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। যাবে কয় কিলো? 100 কিলো। যেতে 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 40 কিলো যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, যখন নাকি হায়াত শেষ হয়ে যায়, আর কোনো জায়গা নাই, বান্দার হায়াত যেখানেই শেষ সেখানেই মউত। এ দুনিয়ায় আপনার বাবা আগে আসবে, আপনার দাদা আগে আসবে, তারপরে আপনি আসবেন। দাদা, বাবা, ছেলে, নাতি, সিরিয়াল আসার আছে, যাওয়ার সিরিয়াল নাই। জমিনের মধ্যে বান্দা যাওয়া এমন একটা অবস্থা, কে আগে যাবে কে পরে যাবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসবে একটার পরে একটা, একটার পরে একটা। এই বান্দাটা রওনা হয়ে গেছে। যেতে যেতে 40 কিলোমিটার যাওয়ার পরে আল্লাহ পাক হায়াত শেষ করে দিছে, মউত হয়ে গেল। এখন আর ফেরেশতারা টেনশনে পড়ে গেছে। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক এই বান্দা গুনাহগার, বান্দাকে জান্নাতে নিব নাকি জাহান্নামে নিব? জাহান্নামের ফেরেশতা আছে, জান্নাতের ফেরেশতা আছে। জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলে, বান্দা জান্নাতি, কারণ বান্দা অন্যায় 100টা করলেও তওবার জন্য দৌড় দিছিল। হায়াত যদি থাকতো, বান্দা আল্লাহর কাছে কি চাইতো? মাফ চাইতো। হায়াত নাই, এই কারণে মাফও চাইতে পারে নাই। আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক এই বান্দাটা গুনাহ করছে 100টা, সুতরাং বান্দার তওবা ছাড়া বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বান্দার জন্য জাহান্নাম। দুই দলের মাঝখানে ঝগড়া লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় জান্নাতে যাও, জাহান্নামের ফেরেশতা কয় যাও জাহান্নামে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নাম, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলবো না। একটা কাজ করো, বান্দা বাসা থেকে তওবা পর্যন্ত রওনা। তওবার রাস্তা যদি বান্দার দীর্ঘ হয়, এই বান্দা সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি রাস্তা লম্বা না হয়, তাহলে বান্দা জাহান্নামে যাবে। আসলে 100 কিলোমিটার রাস্তার মধ্যে বান্দার রাস্তা ছিল মাত্র 40 কিলোমিটার গেছে। কোনোভাবেই বান্দা জান্নাতি হতে পারে না। রাস্তা যদি মোটামুটি 60 কিলো হয়তো জান্নাতি হয়ে যাইতো, কিন্তু রাস্তা কম, বেশি না। আমার মাওলা ডাক দেয়া বলে, ফেরেশতা এই বান্দার একটা কাজ করো, বাসা থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। বান্দার রাস্তা যেদিকে বেশি হবে সেদিকেই বান্দা জান্নাত অথবা জাহান্নামে যাবে। রাস্তা কম অনুযায়ী বান্দা জাহান্নামে যাওয়ার কথা, জান্নাতের রাস্তায় যাওয়ার কথা না। এদিক দিয়ে আল্লাহ কয় যাও, ফেরেশতারা জান্নাতের রাস্তা মেপে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের রাস্তা মাপে। আর জমিনকে ডাক দেয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলাম, যাও
বান্দার রাস্তাটা, তওবার রাস্তাটা, বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ হয়ে যাও। বলেন তো আল্লাহ পাক বান্দাকে মাফ করার ইচ্ছা আছে না নাই? বনি ইসরাইল জামানার নবীর উম্মত 100টা খুন করার পরে যদি আল্লাহ এই ইস্যু দ্বারা করায় বান্দারে মাফ করতে চায়, আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া জান্নাত যদি না পাই, কপাল পোড়া আর কেউ হতে পারে না। এ ভাইরা আমার দেখেন, এবার রাস্তা মাপা শুরু হয়ে গেল। ফেরেশতারা মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপে আর মাপে। হঠাৎ করে তাকায় দেখে বান্দার রাস্তা সোজা জান্নাতের গেট, এক রাস্তা জান্নাতের গেট পর্যন্ত যায়। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দার রাস্তা কোথায়? আল্লাহর ফেরেশতারা বলে, মালিক বুঝলাম না, রাস্তা ছিল কম, বাড়লো কেমনে? আমার আল্লাহ কয়, বান্দার নিয়তের কারণে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে। এই বান্দার রাস্তা যেদিকে, বান্দারে সেদিকে জান্নাত দিয়া দাও। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে এ মুসলমান। দেখেন, বনি ইসরাইল জামানার একজন বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হওয়ার পরেও যদি জান্নাতে যেতে পারে, আপনি আমি আখির নবীর উম্মত হয়ে অবশ্যই অবশ্যই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ, জান্নাত তো অবশ্যই যাব, তবে যদি কিছু ময়লা থাকে গুনাহের, পরিষ্কারের জন্য হয়তো সাময়িক জাহান্নামে দিতেও পারে। কারণ জান্নাত পবিত্র জায়গা, এই পবিত্র জায়গায় অপবিত্র কোনো কিছু গায়ে থাকবে আর ঢুকাবে, এটা হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, তারপরে তাওবা করো। ইস্তিগফার কি? সকালবেলা অন্যায় করলাম, আল্লাহ মাফ করে দাও, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। যা গুনাহ করলাম সব আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, এরপরে বলেন তওবা করো। তওবা কি? বলে আল্লাহ আজকে যে গুনাহ হয়ে গেছে কালকে আর হবে না, এটা হলো তওবা। যদি এটা কেউ করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, এই বান্দার মরণ পর্যন্ত যত নেয়ামত দরকার সব নেয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক আপনার আমার দায়িত্ব নিয়ে নিছেন, টেনশনের কোনো কারণ নাই। যতটুকু রিজিক আপনার প্রাপ্ত অতটুকুই পাবেন, বেশি পাবেন না। তবে অতটুকুর মধ্যে ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বরকত দিয়া ওইটাকেই 10 গুণ বাড়ায় দিবেন। আচ্ছা, ব্যবসায় টাকা দেন 10 লাখ, বেশি তো দেন নাই, দিচ্ছেন 10 লাখ, ফেরত তো 10 লাখই আসার কথা, বাড়তি আসে কেন? এটা বরকত, এটাই হলো ব্যবসার বরকত। আল্লাহ পাকের কাছে হায়াত চাইছি, হায়াত যতটুকু আছে অতটুকুই থাকবে, কিন্তু গুনাহমুক্ত হায়াতের কারণে ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন 14 গুণ বেশি, 70 গুণ বেশি। সুবহানাল্লাহ, 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। ভাইরা আমার দেখেন, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার কাছে এক লোক আসছে, ইস্তিগফারের যে কি ফায়দা, খালি এতটুকু বুঝেন। আজকের মাহফিলে এই পর্যন্ত বসলেন, সব আলোচনা ভুলে গেল, এটা যদি বাসা পর্যন্ত নেন ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি এই জায়গায়। হাসান বসরি বসে রয়েছেন, একটা লোক এসে কয়, হুজুর আমি এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, আমার একটা আমল শেখায় দেন যে আমলের কারণে সব গুনাহ শেষ হয়ে যাবে। হাসান বসরি কয়, যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? কথা কয় না কি?
জোরে বলেন কি পড়তে বলছে? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু। হাসান মুস্তি কয় ইস্তেগফার করো, ঠিক আছে গেল। আবার দ্বিতীয় আরেক দল আসছে, আসার পরে কয় হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান মুস্তি কয় যাও বেশি বেশি ইস্তেগফার করো, সুবহানাল্লাহ। প্রথম জন আসছে তাকে কি দিল? ইস্তেগফার। দ্বিতীয় জন আসছে তাকে কি দিল? তৃতীয় জন আসছে কয় হুজুর আমার সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, একটা আমল শিখায় দেন যে আমলে ব্যবসায় বরকত হবে। কয় যাও ইস্তেগফার করো। আরেকজন এসে কয় হুজুর আমার সন্তান নাই, বলে যাও বেশি বেশি ইস্তেগফার। আরেকজন এসে কয় হুজুর বিপদে আছি, মুসিবতে আছি, মামলা মোকদ্দমা আছি, কয় যাও ইস্তেগফার। সবাই একটাই আমল কি? আজ থেকে কয়েকটা